এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মোনালিসার মা অভিজ্ঞান দত্তকে বলে, হ্যাঁ, আমার কষ্ট হবে, আমার মেয়ের কষ্টে আমার বুকটা ফেটে যাবে, তবু আমি হাততালি দিব। মোনালিসার মা মোনালিসাকে বলে, হ্যাঁ, এবার তোর যাই খুশি তাই কর, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলে, দাদু, তুমি শুনলে মা কি বলল? মা নাকি এ বাড়ি ছেড়ে চলে যাবে। এদিকে আমরা দেখতে পাই কম্পাস কানে ব্লুটুথ লাগিয়ে মোনালিসা ও অভিজ্ঞান দত্তর সব কথোপকথন শুনছে। পরের সিনে আমরা দেখতে পাই অভিজ্ঞান দত্ত মোনালিসাকে বলে, মোনা, তোমার মাকে যে বলো বাড়ি ছেড়ে চলে যেতে হবে না, এখন চলে গেলে কম্পাসের হাতে আমাদের বিপদ ডেকে আনবে। এদিকে আমরা দেখতে পাই কম্পাস মনে মনে বলছে, ভয় তুমি পাবেই দাদু, কাকিমাকে পুরোপুরি শত্রু বানালে এখন তোমার চলবে না। তখন বিহান ঘরে এসে কম্পাসের সামনে দাঁড়ালে কম্পাস বিহানকে বলে, হ্যাঁ বলুন। বিহান বলে, ভিডিওটা আমি চেক করেছি, ভিডিওটা পুরোপুরি এআই এর দ্বারা বানানো। তখন কম্পাস হাসতে থাকে। বিহান বলে, এভাবে হাসবেন না, বুঝতে পারছেন না? সন্ধে ৭টা নাগাদ তুমি আর রিজিত কি করছিলে? আর প্রায় সময় দেখা যায় তোমরা কলেজে ৪ তলায় গিয়ে কি করো? তখন কম্পাস বলে, যা খুশি তাই করি, আপনাকে কেন বলবো? আপনি কে? আপনি তো মোনা ম্যাডামকে ভালোবাসেন, যান মোনা ম্যাডামের উপর অধিকার খাটান, এখন যান তো এখান থেকে। তখন বিহান কম্পাসের হাত ধরে বলে, একদম এখানে দাঁড়িয়ে থাকবে, আমার বাড়িতে থাকছ, আমার বইয়ের পরিচয়ে থাকছ, আর এখন আমাকে বলবেন না? এখন কম্পাস বলে, বলবো না, একদম বলবো না। আপনি আমাকে বউ হিসেবে মানেন? যে আপনাকে সব বলবো। পরের সিনে আমরা দেখতে পাই কম্পাস বিহানের বৌদিকে বলে, ও দিদি দাঁড়াও না। তখন বিহানের বৌদি বলে, এখন একদম সময় নেই, কি বলবি পরে বলিস। আরে বাবা শোন, দাদুরা বুঝতে পারেন না, আমরা বাবাকে টেনেই খুঁজতে যাব, বুঝতে পেরেছ? এদিকে আমরা দেখতে পাই মাহি উপরে দাঁড়িয়ে কম্পাস ও বিহানের বৌদির সব কথোপকথন শুনছে। পরের সিন আমরা দেখতে পাই মাহি মোনালিসাকে ফোনে সবকিছু জানাচ্ছে, কম্পাস ও বিহানের বৌদি ফিস ফিস করে কি যেন বলছে। এদিকে মোনালিসা মাহিকে বলে, হ্যাঁ, তুমি ওদের উপর খেয়াল রাখো, ওরা কি করে সবটা আমায় জানাবে। পরের সিন আমরা দেখতে পাই হাসপাতালে ডক্টর কম্পাসের বাবাকে চেক আপ করছে। ডক্টর পুলিশকে বলে, এর ভিতর তো বেঁচে থাকার কোনো লক্ষণই নেই, আপনি চালু করে বিজ্ঞান দত্তকে জানিয়ে দিন, এভাবে পেশেন্টকে ফালায় রাখলে হবে না, অন্য হাসপাতালে শিফট করতে হবে, সেটা হোক কলকাতা বা কলকাতার বাহিরে। এদিকে আমরা দেখতে পাই কম্পাস ও বিহানের বদি ট্যাক্সিতে করে ও বিজ্ঞান দত্তের খোঁজে যাচ্ছে, মাহিও কম্পাসের পিছনে পিছনে তাদের ফলো করে। পরের সিনে আমরা দেখতে পাই মোনালিসা ও বিজ্ঞান দত্তকে বলে, কম্পাস আর বিহানের বদি সকালে কথা যেন বেরিয়ে গেছে। তখন অবিজ্ঞান মোনালিসাকে বলে, এখন তোমার মায়ের কি অবস্থা? তখন মোনালিসা বলে, এখন একটু চৌকাছে চলো, জানলা দিয়ে দেখবে? তখন মোনালিসার মা কান্নায় ভেঙে পড়ে বলে, ও বাবা, আপনি না পারলেন আমার সাথে এমন করতে, আমার মেয়ে পারল আমার সাথে কেমন আচরণ করতে, আমাকে ঘরে বন্দি করে রেখে ভয় দেখায়, আমাকে মুক্তি করুন। পরের সিনে আমরা দেখতে পাই ঋতুজা অখিলেশের রুমে এসে দরজার খোলার চেষ্টা করছে। তখন ঋতুজা মনে মনে ভাবে, অখিলেশ দোয়ারে চাবি চেঞ্জ করছে। আগামী পর্বে আমরা দেখতে পারবো কম্পাস অভিজ্ঞানকে ফলো করতে করতে হাসপাতালে চলে আসে।